এসআইআর আবহে ভারতীয় আধার কার্ড সহ গ্রেপ্তার 14 জন বাংলাদেশি। জলপাইগুড়ি রোড স্টেশনে আরপিএফ এর হাতে গ্রেপ্তার কামাখ্যা আনন্দবিহার এক্সপ্রেস থেকে আটক বাংলাদেশের দল। জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার এক বাংলাদেশি দালাল সহ 14 জন। ধৃতদের মধ্যে 5 জন পুরুষ, 5 জন মহিলা ও 4 জন শিশু রয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল আধার কার্ড, মালয়েশিয়ার মুদ্রা। ধৃতদের জেরা করে আরও তথ্য জানার চেষ্টা চলছে। দু মিনিটের মধ্যে সরিয়ে দেব। কোথায় পোস্টিং আপনাদের? ঠিক এই ভাষাতেই কেন্দ্রীয় বাহিনীর দিকে বুধবার তেড়ে গেলেন সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। পাল্টা কুণাল ঘোষ এদিন বলেন, নিজেদের বাবা কাকার পৈতৃক সম্পত্তি ভাবছে কেন্দ্রীয় বাহিনীকে, নইলে কোনো বিজেপি প্রার্থী এটা বলতে পারে যে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খেয়ে নেব? পুলিশ প্রশাসন এখন জাতীয় নির্বাচন কমিশনের অধীনস্থ। নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনী আসছে এবারের ভোটে। জেলায় জেলায় রুটমার্চ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই পরিস্থিতিতে কখনো কেন্দ্রীয় বাহিনীকে আঙুল উঁচিয়ে শাসানি, কখনো পুলিশকে ঘিরে স্লোগান। রীতিমতো ধমক। বুধবার এভাবেই কখনো পুলিশ তো কখনো কেন্দ্রীয় বাহিনীর দিকে কার্যত তেড়ে গেলেন সিউড়ির হেভিওয়েট বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। বিজেপির অভিযোগ, সিউড়ি থানার আইসির নির্দেশে 168 নম্বর বুথের বিজেপি সভাপতি উপেন দাস ও 171 নম্বর বুথের সভাপতি গোপাল দাসকে হুমকি দিয়েছেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযোগ পেয়ে বুধবার সিউড়ির রবীন্দ্রপল্লীতে রুটমার্চ করার সময় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি প্রার্থী ও কর্মীরা। আমি এটা নিয়ে অবজারভারদের কাছে কমপ্লেন করেছি, পুলিশ অবজারভারকে কমপ্লেন করেছি, জেনারেল অবজারভারকে কমপ্লেন করেছি, থানায় কমপ্লেন করেছি। তৃণমূল যেটা পারছে না সেটা কি পুলিশ করছে? আমার বুথ সভাপতি ভোট করবে না? এই জিনিস এখানে চলবে না। নিজেদের বাবা কাকার পৈতৃক সম্পত্তি ভাবছে কেন্দ্রীয় বাহিনীকে, নইলে কোনো বিজেপি ক্যান্ডিডেট এটা বলতে পারে যে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খেয়ে নেবো? তুই কে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খাওয়ার? কে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খাওয়ার? তোদের উচিত আগে কেন্দ্রীয় বাহিনীর জুতো পালিশ করা। কেন্দ্রীয় বাহিনী ছাড়া নড়া ক্ষমতা নেই। ফোনে যোগাযোগ করা হলে এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার। কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলায় ব্যস্ত সিআরপিএফ জওয়ান। অভিযুক্ত 3 জওয়ানকে সাসপেন্ড করা হয়। এর আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ইফতারে অংশ নেওয়ার অভিযোগ উঠেছিল 7 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। সেই 7 জওয়ানকে ইতিমধ্যেই অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভাস্কর মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। নিষ্পত্তি হয়ে যাবে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তবে আজ থেকে জোকায় শুরু হচ্ছে না ট্রাইব্যুনালের কাজ। সূত্রের খবর, বিচারপতিদের একাংশের বক্তব্য, ট্রাইব্যুনাল চালাতে প্রয়োজনীয় লোকবল বা পরিকাঠামো মেলেনি। আর 3 সপ্তাহ পরেই বিধানসভা ভোট, কিন্তু এখনো শেষ হয়নি এসআইআর প্রক্রিয়া। এই প্রেক্ষিতেই বুধবার এসআইআর মামলার শুনানি হলো সুপ্রিম কোর্টে। 7 এপ্রিলের মধ্যেই 60 লক্ষ বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়ে যাবে, জানালো আদালত। বুধবার মামলার শুনানি হয় সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির এজলাসে। শুরুতেই প্রধান বিচারপতি জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন 7 এপ্রিলের মধ্যেই 60 লক্ষ নামের নিষ্পত্তি হয়ে যাবে। তিনি বলেন, হাইকোর্ট থেকে জানানো হয়েছে প্রায় 47 লক্ষ 30 হাজার নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। প্রতিদিন পৌনে 2 লক্ষ থেকে 2 লক্ষ নামের নিষ্পত্তি হচ্ছে। এখনো 13 লক্ষ বিবেচনাধীনের নাম নিয়ে নিষ্পত্তি বাকি আছে, তাও নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যাবে। তবে নির্বাচন কমিশন সূত্রে খবর, বুধবার দিনের শেষ অবধি 49 লক্ষের বেশি ভোটারের নিষ্পত্তি হয়ে গেছে। 1 কোটি 20 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছিল, বেছে বেছে যেন উকুন বাজছে। 22 লক্ষ লোকের নাম আমরা ইতিমধ্যেই তুলতে পেরেছি। 18 লক্ষ বাদ আছে, ট্রিব্যুনালে যেতে হবে, খরচা আমরা দেব। আর আজকে আমি খুশি, সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে। ট্রাইব্যুনাল তো সেই জন্যই তৈরি করা হয়েছে। ট্রাইব্যুনালটা তো এটা নয় যে কেউ ফর্ম 7 কেড়ে নেবেন বা ফর্ম 6 ছেড়ে দেবেন বলে তৈরি করা হয়েছে। এই 60 লক্ষ নামের নিষ্পত্তি হতে হবে।
নিষ্পত্তি মানে নিষ্পত্তি, নো এসআইআর নো ভোট। এসআইআরকে মাঝখানে আটকে দিয়ে শেষ হয়ে গেল বলে ঘোষণা করে ভোটে চলে গেলাম, যেহেতু সময়টা চলে যাচ্ছে, এসব বলা যাবে না। বিবেচনাধীন তালিকায় থাকা যাদের নাম বাদ পড়েছে বা পড়ছে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। ট্রাইব্যুনালে থাকা প্রাক্তন বিচারপতিদের প্রশিক্ষণ দেওয়ার কাজ বুধবারই করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কমিশনের আইনজীবী বুধবার সুপ্রিম কোর্টে বলেছিলেন, বুধবার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বৃহস্পতিবার থেকে কাজ শুরু হয়ে যাবে। নির্বাচন কমিশনের এই প্রশিক্ষণ দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই আপত্তি খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি বলেন, কিভাবে সিস্টেম হ্যান্ডেল করতে হবে তার জন্য ট্রেনিং। এতে কি অসুবিধে আছে? ইচ্ছে হলে আপনিও যান। বিচারপতি বাগচি কমিশনকে বলেন, কার নাম কেন বাদ যাচ্ছে সেটা যেন তিনি জানতে পারেন। যখন ট্রাইব্যুনালের কাছে আবেদন করবেন তখন তিনি যেন প্রয়োজনীয় নথি পান। অনেক সময় হয়েছে তো যে ডকুমেন্টগুলো দিয়েছে, ওরা রসিদ দেয়নি, তো ডকুমেন্ট যে যা দেবে সেই ডকুমেন্টের অথেন্টিসিটি চেক আপ করে ট্রাইব্যুনাল ডিসাইড করবে তাদের ওন মেরিটে। এটা ট্রাইব্যুনাল ডিসাইড করবে এবং ট্রাইব্যুনাল যেটা ডিসাইড করবে সেটা ফাইনাল। যদিও নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে না ট্রাইব্যুনাল। এই দিন এই নিয়ে কমিশনের সঙ্গে বৈঠকে বসেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। এসওপি এবং পরিকাঠামো নিয়ে একাধিক প্রশ্নের উত্তর না মেলায় এই দিনের বৈঠক মুলতবি হয়ে যায়। ফের কবে বৈঠক হবে তা স্পষ্ট করেনি কমিশন। সূত্রের খবর, কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতি ট্রাইব্যুনাল থেকে সরে আসতে চেয়েছেন। বিচারপতিদের একাংশের বক্তব্য, এত বড় ট্রাইব্যুনাল চালাতে যত লোকবল বা পরিকাঠামো দরকার তার প্রায় কিছুই তৈরি হয়নি। কমিশনের তরফে এখনো গোটা বিষয় সম্পর্কে স্পষ্ট ব্রিফ করা হয়নি। সূত্রের খবর, বুধবারের বৈঠকে অবসরপ্রাপ্ত বিচারপতিদের একাংশ প্রশ্ন তোলেন, শুধুমাত্র একটা পোর্টাল দিয়ে কি গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব? বিএলও নথি নেয়নি এমন অভিযোগ পেলে কি করতে হবে? কমিশন প্রশ্নের উত্তর না দিতে পারলে ট্রাইব্যুনালে কাজ করব না, সাফ জানান এক অবসরপ্রাপ্ত মহিলা বিচারপতি। জোকার যেখানে ট্রাইব্যুনাল বসবে সেই জায়গায় এদিন ঘুরে দেখেন এবিপি আনন্দর প্রতিনিধি। জোকা থেকে সরাসরি এখানে আসতে চান তাহলে জোকা থেকে এসে প্রথমে তিনি বাঁদিকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠান তিনি পাবেন এবং সেখান থেকে প্রায় 1 কিলোমিটারের কিছুটা বেশি দূরত্ব অতিক্রম করলে তারপরেই কিন্তু এই যে অফিস রয়েছে বা দপ্তর রয়েছে বা যেখানে এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হবে সেটা কিন্তু এখানে অবস্থিত। এক জুডিশিয়াল অফিসারকে হুমকি চিঠি দেওয়ার অভিযোগ উঠেছে কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি এবং কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দেব ভৌমিকের বিরুদ্ধে। এই নিয়ে ডিজিপিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। এই প্রেক্ষাপটে বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেন, আপনি আছেন, অ্যাডভোকেট জেনারেল আছেন, কিছু বলার থাকলে আপনারা প্রধান বিচারপতিকে জানান। এদিনের শুনানিতে বিপুল পরিমাণ ফর্ম 6 জমা পড়া নিয়েও প্রশ্ন তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কমিশনের অফিসে বান্ডিল বান্ডিল ফর্ম 6 জমা পড়ছে, ফুটেজ দেখাতে পারি। একজন ব্যক্তি 30,000 ফর্ম 6 জমা করে চলে যাচ্ছেন। প্রধান বিচারপতি বলেন, ফর্ম 6 নিয়ে আপত্তি থাকলে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করুন। মামলার পরবর্তী শুনানি হবে 6 এপ্রিল। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও শিবাশিস মৌরিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।